वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम। परम प्रेममय শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণে প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী বড়মার রাতুল চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বর্তার রাতুল চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের চরণে প্রণাম। ইষ্টরেতবাহী সকলের চরণে প্রণাম জানিয়ে এই সাপ্তাহিক আয়োজনে এতক্ষণ ধরে নানা পরিক্রমার মধ্যে দিয়ে চলছিল জীবন সংগ্রামে। আমরা প্রত্যেকেই সেই জীবন সংগ্রামে পরমপিতার রাতুল চরণে যারা যুক্ত রয়েছেন, যারা যুক্ত ছিলেন, যুক্ত হবেন, প্রত্যেকের জন্য প্রণাম এবং সেই সঙ্গে সবাইকে রানন্দিত জয়গুরু। ঈশ্বরী পবিত্রতার পরম উৎস। একটি নির্বাচিত অংশকে নিবন্ধিত করে আমাকে শ্রদ্ধা শুভ্রামা যুক্ত করেছেন, যেটার জন্য ঈশ্বর জীবন প্রার্থনায় রাখছি। এই ব্যতিক্রম দুষ্টতার জন্য চিরপরমের রাজচরণ ক্ষমা প্রার্থনা রাখছি যে আমাকে ডাকার পরে কিছুক্ষণ সময় নিতে হলো। সেই জন্য ঠাকুর একটি বাণীতে বলছেন, শ্রম ও ক্ষুধাকে সমীচীন পরিচর্যায় জীবন্ত রাখো, সদাচারশীল হয়ে শাশ্বত যা কিছু তা লিখিতভাবে গ্রহণ করো, নিষ্কাশনও করো তোমার ব্যক্তিগত অপ্রয়োজনীয় যা কিছু, এমনি করে সুস্থ অস্তিত্বে বজায় থাকে সহজ বোধদীপ্ত জীবনীয় জাগরণ নিয়ে পৃথিমুখর হয়ে আরুর পথে চলো, সমৃদ্ধ হও এমনি করে। নিজে সুস্থ থাকো, পরিবার পরিবেশের পরিচর্যা নিয়ে তাদেরও সুস্থতায় প্রভাবিত করে তোলো, অসৎ যা কিছুকে এড়িয়ে বা নিরাকরণ করে সাধু সাত্তায় সংস্থিত হয়ে চলো এমনি করে। স্বাস্থ্য সদাচারে ঠাকুরের বাণীটি বলছেন। আজকের বিষয়ের পবিত্রতা, সেই পবিত্রতা শারীরিক, সেই পবিত্রতা মানসিক, সেই পবিত্রতা আধ্যাত্মিক। আমরা এই যে ধর্মাচরণের সঙ্গে যুক্ত হই না কেন, সেখানে পবিত্রতা একটি পারমার্থিক শব্দ। আর এই পারমার্থিক শব্দটি ঈশ্বরে পরিপূর্ণতা লাভ করে। এই পারমার্থিক শব্দটি ঈশ্বরে পরিপূর্ণতা লাভ করে। আমি যেখানে বড় হচ্ছি সেখানে 5 ওয়াক্ত নামাজের মানুষের প্রচুর সংখ্যা। তারা যখন নামাজে যায় তখন তার আগে একটি বাধ্যতামূলক যে হচ্ছে অজু করা। ওটি হচ্ছে সুচিতার জন্য, পবিত্রতার জন্য। এই পরম পবিত্রর সঙ্গে আমি যখন একীভূত হতে যাব, সেখানে আমি যখন কোনো পুজোয় বসছি, তখন যেখানে বসছি সেই আসনটা শুদ্ধি করতে হয়। যে মুখ দিয়ে আমি তার উচ্চারণ করব, মুখ শুদ্ধি করতে হয়। যে বস্ত্রটা আমি পরে রয়েছি সেই বস্ত্রটা শুদ্ধি করতে হয়। এই শুদ্ধি করতে করতে আত্মার শুদ্ধি করতে হয়। আত্মার শুদ্ধি করে আমি যে উপকরণগুলো দিয়ে তাকে অর্চনা করবো, জল, ফুল, বেলপাতা, এই সবগুলো শুদ্ধি মন্ত্র দিয়ে দিয়ে শুদ্ধি করতে হয়। কেন? ওই পবিত্রতার কাছে আমার সংযুক্ততা তখনই সম্ভব যখন আমি পবিত্র হই। ওই পবিত্রতার আচরণগত বাহ্যিকগত দিকগুলো এগুলো। সেই পবিত্রতার পরম উৎসকে প্রাপ্ত হতে গেলে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক পবিত্রতা দরকার। কারণ ওই উৎসমূলের যাওয়ার একটি মাত্র পন্থা, সেই পন্থা হচ্ছে তার মতন হয়ে ওঠা। যতক্ষণ না পর্যন্ত আমি সমগোত্রীয় হয়ে উঠছি, ততক্ষণ পর্যন্ত তাকে প্রাপ্ত হবে না। তাই আমার ঠাকুর সত্যানুষ্ঠান বলছেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কিন্তু তোমার কেন্দ্র নয়। তাহলে ঠাকুরত্ব জাগাতে হবে, মানে পরম পবিত্র উৎসের কাছে যেতে হলে পরম পবিত্র উৎসের মতনই পবিত্র হয়ে উঠতে হবে। ওই পবিত্রতার নিরীক্ষগুলোকে তিনি যে পরম পবিত্র উৎস, সে উৎস অনুধাবন করার জন্য
শুধুমাত্র আমাদের এই আচরণগত যে প্রক্রিয়াগুলো সেগুলো উল্লেখ করলে বোঝা যায় যে তিনি পরম পবিত্র এবং তিনি পবিত্রতার উৎস। এখন আমি আচরণগত দিক দিয়ে বহিরঙ্গনের সব প্রাপ্তিগুলো সম্ভব, কিন্তু মানসিক এবং আধ্যাত্মিক পবিত্রতা কখন সম্ভব? মানসিক পবিত্রতা সম্ভব আমার যে অবগুণগুলো রয়েছে সেই অবগুণগুলো যতক্ষণ না পর্যন্ত পবিত্র করে তুলতে পারছি। আমার যতগুলো গুণ রয়েছে, ঠিক আছে, আশ্চর্য, এই এগুলোকে যতক্ষণ না পর্যন্ত পবিত্র করে তুলতে পারছি, যে আমি কোনো দিকে তাকালাম সেখানে তাকিয়ে আমার মধ্যে আহ, আমার ভেতরে যে ইনস্টিংক্ট গুলো আছে সেগুলো যদি জাগ্রত হয়ে ওঠে, ঠিক আছে, এবং সেই জাগ্রত হয়ে ওঠা যদি ইষ্ট পথের ব্যত্যয়ের কিছু হয়, তাহলে আমার মানসিক পবিত্রতা ক্ষুণ্ণ হলো। যেখানেই ব্যত্যয় হলো, ইষ্ট পথে যাওয়ার জন্য যেটুকু দরকার ছিল সেখান থেকে যখন ব্যত্যয় হলো, তখন এখন ক্রোধ অবগুণ, কিন্তু কোন পর্যন্ত অবগুণ? যতক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থের জন্য আমি ব্যবহার করছি। ক্রোধ ভালো গুণ যখন সেটা ইষ্ট স্বার্থে ব্যবহার করছি। তাহলে এই দুটো ছোট্ট ফাঁক, একটি হচ্ছে ইষ্ট স্বার্থ, একটি হচ্ছে ব্যক্তি স্বার্থ। ওই পবিত্রতা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি ইষ্ট স্বার্থের দিকে আমার সব গুণগুলোকে, সব আমার মোহকে, আমার ক্রোধকে, আমার যা যা আছে, যেগুলো আমরা অটো সাজেশনের সময়, শত অনুজ্ঞার সময় বলি, আমি অক্রোধী, আমি অমান, আমি নির্লজ্জ। আপনি ততক্ষণ পর্যন্ত অক্রোধী থাকুন যে অক্রোধটুকু আপনাকে আপনার স্বার্থের জন্য গ্রথিত করে তোলে। কিন্তু যদি ইষ্ট স্বার্থের জন্য করে তোলে, এক সন্তান বলছে আমি বাবাকে খুব ভয় পাই, কারণ আমাদের বাড়িতে আর কিছু না, আমি ছোটবেলা থেকে একটা জিনিসকে খুব করে জেনেছি, সেটি হচ্ছে আমাদের বাড়িতে দুটো জিনিস, সকালে সন্ধ্যায় প্রার্থনাটা খুব বাধ্যতামূলক হয়। ছোট মানুষ, ছোট্ট অবস্থায় তার বর্ণনা করছে, বড় অবস্থায় গিয়ে আমার ছোট মনে ইচ্ছে ছিল যে যথাসময়ে প্রার্থনায় বসে, এবং সেইখানে যদি কোনো ব্যর্থ হয় আমি বাবাকে খুব রাগান্বিত দেখতাম, ওই জায়গাটা আমার ভয় লাগতো। ছোটবেলায় তার কথা বলছে, বড় হয়ে সে ঠাকুরকে আপ্ত করেছে, ঠাকুরকে আপ্ত করেছে জীবন। ওই যে ছোটবেলায় ওই যে বাবাকে ভয় পাওয়ার ভয়, বাবার যে ওই ক্রোধটুকু হচ্ছে আমি ঘরে ঘরে এসেছি, তুমি চুপ করতে পারছো না, এই ক্রোধে নয়। ক্রোধটুকু হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, ইষ্টকে পরিপূরণ করার ক্রোধ। সেই ক্রোধটুকু সতে নিষ্ঠ ক্রোধ। এই সতে যে ক্রোধ নিষ্ঠ থাকে, সতে যে গুণগুলো নিষ্ঠ করা হয়, মানে নিযুক্ত করা হয়, সেই জায়গাটাই আমাদের পবিত্রতা। তাহলে আমি এখন মানসিক পবিত্রতা এখানে আসবো। এখন আমি যখন আধ্যাত্মিক পবিত্রতায় পরিপূর্ণ হতে না পারবো, তখন আমার এই পরম উৎসের পবিত্রতার কাছাকাছি যেতে পারবো না। আমি শারীরিক পবিত্রতায় শুচিস্বরূপ, শুভ্র পোশাকে প্রচন্ড একটি অপরূপ দৃষ্টিনন্দন রূপে রয়েছে শুদ্ধতার নিরিখে, সেই শুদ্ধতা ঠিক আছে। মানসিক শুদ্ধতা আমার স্থির হয়েছে যে আমি কোনো কিছু গেলেই আমার মধ্যে সেই লোভ জাগ্রত হয় না। যে লোক আমাকে উত্তেজিত করবে, যে লোক আমাকে পরিপূরণ করার জন্য জাগ্রত করে তুলবে, এই লোকগুলো আমার মধ্যে নেই। আমি সেই লোকগুলো থেকে বাইরে বেরিয়ে আছি। আমার মধ্যে মাৎসর্য গুণ নেই। ওই ষড়ঋপুর কোনো ঋতুই আমাকে সেরকম করে তাড়িত করে না, যে যেরকম করে তাড়িত করলে আমি ব্যক্তি স্বার্থ পরিপূরণের জন্য তাড়িত হয়েছে, সেটা নেই। ইষ্ট স্বার্থের জন্য আছে। আমি মানসিক সেই জায়গাটার পবিত্রতাকে উঠতে গেছি অথবা চলমানতায় রয়েছে। এখন আধ্যাত্মিক যখন আমি যাচ্ছি, যেখানে আমি আধ্যাত্ম চেতনার মধ্যে নিজেকে নিয়োজিত করবো, ওই অভিগমনের সময় আমার যদি বিচ্যুতি শুরু হয়, যে আমি যে ইষ্ট দেবতাকে বহন করছি, সেই বহনে যদি আমার কোনো বিচ্যুতি শুরু হয়, আমি ইষ্ট দেবতাকে মনন করছি, সেই মননে যদি ব্যত্যয় শুরু হয়, সেটি হচ্ছে আমার ওই পবিত্রতা, আধ্যাত্মিক পবিত্রতার স্থল। এখন এত কিছুর পরিপূর্ণ নিয়ম করে 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 যদি আমি চলতে থাকি, কোথায় যে হোঁচট খাচ্ছি, এই জায়গাটায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে একটা ছোট্ট সহজ পন্থায় নিবন্ধিত করে দিচ্ছেন যে কাজটি তোমার, তুমি করে যাও। ওখানে যেখানে ত্রুটি হচ্ছে, যেখানে পূর্ণতা আসছে, যেখানে যা যা আসছে, সেটি তোমার। তিনি বলছেন সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং ভজ অহং তং সর্বম।
পাপের অবস্থা এসছে আমার, তাহলে আমার সবকিছু ত্যাগ করতে হবে কার জন্য? তার জন্য। সবকিছু। ওই যে ওই যে অবগুণগুলো, ওই যে রূপগুলো, ওই রূপগুলো আমি ত্যাগ করে যদি ওই পূর্ণতায় যাই, তাহলে আমার ওই আগে নিয়ে রেখে যে যে জায়গায় প্যারামিটার গুলোকে বসিয়ে বসিয়ে আমি মাপছিলাম, সেই মাপাটুকু আমার আর দরকার নেই। সেই মাপাটুকু তিনি মেপে দিলেন। আমার একটি মাত্র কাজ, সেটি হচ্ছে পরিপূর্ণভাবে তাকে আস্বাদন করা। ওই পবিত্রতার কাছে, ওই পরমোচ্চ পবিত্রের পরমোচ্চর কাছে আমাকে সমর্পণ করা। ওই সমর্পণের জায়গার মধ্যেই পবিত্রতাকে সমূহভাবে পবিত্রতাকে পরিপূর্ণভাবে বোধের মধ্যে বিনায়িত করা যায়। ওই সহজ বোধের মধ্যে, ওই যে কথা একটু আগে বললাম, সহজ বোধ দীপ্ত জীবনীয় জাগরণ। এই সহজ বোধ দীপ্ত জীবন নিয়ে যখন যারাই, তখন আমাকে ঈশ্বর, আমার কাছে ঈশ্বর হচ্ছে সবগুলো গুণ দিয়ে পরিপূর্ণ। আমি যদি বলতে চাই বড়, বড় মানে সর্বোচ্চ বড়, সর্বোচ্চ মানে কোনো নিরিখে নয়। ওই যে যেটা এখানে বলছে, তুমি যদি অচল কাউকে স্থির করো ঈশ্বরের জন্য, সে অচল আয়তন, অচল হচ্ছে হিমালয়। হিমালয় যেমন অচল স্থির দাঁড়িয়ে আছে, ঈশ্বর সেরকম স্থির দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার বুঝার জন্য এই ছোট ছোট যেগুলোকে আমি বুঝি, সেই বোঝার মতন জিনিসগুলোকে আমার সামনে পবিত্রতার নিরিখে আমি যখন ঈশ্বরকে, প্রিয় পরমকে জীবনের করে ভাবতে চাই যে তিনি কি আসলে পরম, মানে তাকে ধরে নিয়েছি সে সবচেয়ে বড়, তাকে ধরে নিয়েছি সে সবচেয়ে প্রেমময়, তাকে ধরে নিয়েছি। এবং পবিত্রতা, এই পবিত্র যত রকমের কি আছে সেই জায়গা থেকেও তিনি হচ্ছে পরম এবং একক। এই পরম এবং এককে পবিত্রতার আস্বাদন তখন পাওয়া যায় যখন আমরা প্রার্থনায় বসি। প্রার্থনার পূর্ণতার জন্য পবিত্রতা দরকার। এবং পবিত্রতার কি জন্য দরকার? দরকার হচ্ছে ওই উৎস মুখে নিজেকে নিযুক্ত করার জন্য। পবিত্রতার উৎস মুখে যখন নিজেকে নিযুক্ত করতে যাই, তখন আমার সূচি শৌচ দরকার, আমার আচরণ দরকার, আমার অজু দরকার। এবং যখন আমি ওই আধ্যাত্মিক পবিত্রতার মধ্যে যাই, তখন এক ও অনন্য ঈশ্বরকে, পরম পুরুষকে, পরম প্রেমময়কে আস্বাদন করা যায়। যখন ধর্মের বিভাজন শুরু হয়ে গেছে, যখন ধর্মকে নিয়ে ভাবছে যে কালী পুজোয় মনে হয় সব, যখন ধর্মকে নিয়ে ভাবছে না কালী পুজোর আবার সাক্ষ্য মতে না কই মতে করলে সব, নানান রকম আছে, তখন ভগবান রামকৃষ্ণ দেব আমাদের মাঝে ঈশ্বরকে, সর্বঘাটে ঈশ্বরকে পরিপূরণ করার জন্য মানব সেবার মধ্যে দিয়ে মানুষের মধ্যে পবিত্রতার বীজ বপন করছেন। পরম প্রেমময় ঠাকুর এসে মানুষ নয়, প্রত্যেককে জাগরিত করার জন্য, প্রতিটি সত্তাকে জাগরিত করার জন্য, অনন্য পবিত্রতায় তুলে ধরার জন্য, পরিপূর্ণ করার জন্য পন্থা তুলে দেবেন। ওই পবিত্রতার পন্থায় যদি আমি নিযুক্ত হই, তখন আমি ওই উৎসমুখের পবিত্রতার সন্ধান করতে পারি। সেই পবিত্রতার জন্য আমার ঠাকুর অজপা নামের করণে নেশা জাগিয়ে দিলেন। যদি আমি সেইখানে থাকতে পারি, এখন যারা মুসলিম ধর্মাবলী অবলম্বী, তারা কোনো কিছু শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এই উচ্চারণ করে শুরু করেন। সেটি জলগ্রহণ, খাদ্য গ্রহণ, শুভ সূচনা, যে কোনো কিছু। এই যে একটি শব্দকে উচ্চারণ করে আপনার মধ্যে এই পরিপূর্ণতা যদি স্মরণ, কৃতজ্ঞতার স্মরণ যদি থাকে, পবিত্রতার দিকে যাওয়ার জন্য স্মরণ যদি থাকে, উৎসমুখে যাওয়ার জন্য স্মরণ যদি থাকে, তাহলে আপনার আমার মধ্যে ওই স্মরণ যাকে করছি, তিনি আমাকে পবিত্র করে দেবেন। কারণ তিনি হচ্ছে পবিত্রতার পরম উৎস। তাহলে ওই ঠাকুরত্ব জাগানো মানে হচ্ছে ঠাকুরের সব গুণগুলোকে নিজের গুণের মধ্যে প্রতিষ্ঠিত করা। তিনি কি করতেন, তিনি কি করতে বলেছেন, এবং বলাটুকু আমার জন্য একদম কি বলে দিয়েছেন ওটুকু জানি আমি বুঝতে পারি। এটুকু নয় যে আমার বোধ দিয়ে তাকে পরিমাপ করে আমি বহন যদি করি, সেখানেই পবিত্রতার পূর্ণতা হয়। আমি যখন আমার বোধ দিয়ে ঈশ্বরকে বা কৃষিতত্ত্বকে প্রতিষ্ঠিত করি, তখনই পবিত্রতার পূর্ণতা শুরু হয়। কারণ তখনই ওই পরম পবিত্রতাকে যাওয়াটুকু আমাদের বাইরে থেকে যায়। আমরা প্রার্থনায় কি করি? যাচনা করি।
কিন্তু আপনার কি বড় যে জায়গা রয়েছে, চাওয়া পাওয়ার যে অনেক বড় জায়গা রয়েছে, ঈশ্বরের কাছে চাওয়া পাওয়ার ব্যাপারে নিজেকে একটু সমপরিমাণ মানিয়ে দিয়ে আমি যদি ওই ভিক্ষাবৃত্তির থেকে বেরিয়ে গিয়ে, মানে আমি কিছু চাওয়া মানে তো একটু ভিক্ষাবৃত্তি, ওই পরম পুরুষের কাছে, ওই পরম পবিত্রতার কাছে, ওই পূর্ণতার কাছে আমি যখন একটু সেজে যাচ্ছি। আমরা পথে ঘাটে যাকেই দেখি এরকম ভিক্ষাবৃত্তি করছে, তার জন্য আমি কষ্ট পাই, কখনো কখনো বলি মাপ করেন যান। তাহলে প্রার্থনা হলো ঈশ্বরের এক প্রেমময় সম্পর্ক, যা চাওয়া এবং পাওয়ার চেয়ে অনেক উন্নত। তার সঙ্গে যখন প্রার্থনায় বসি, ওই কৃতজ্ঞতা, তাকে আমি কৃতজ্ঞতা জানানো, প্রশংসা জানানো, তার প্রতি আমার শ্রদ্ধা জানানো, এই জায়গাটা ঠাকুর বলছেন, তুমি করে দাও চাই না আমি, তোমায় ভালোবাসি, হৃদয় উচ্ছল ভালোবাসা তোমার পায়ে পড়বে ফেলে। ওই পরম পবিত্র উৎসের কাছে আমি যখন নত হচ্ছি, তখন যেন আমার হৃদয়ের যা ভালোবাসা, ওই পূর্ণতান্ত্রিকে আমি ধাবিত করতে পারি, নিযুক্ত করতে পারি, নিবন্ধিত করতে পারি, এবং নিঃশেষে তাঁর চরণে সমর্পণ করতে পারি। নিঃশেষে তার চরণে সমর্পণের যে স্পৃহা, ওই স্পৃহাটুকু আমার পূর্বোক্ত যে বোধের পবিত্রতার জায়গাগুলো বলে দিলাম, সেই পবিত্রতার নিরিখটুকু সম্পূর্ণ হওয়ারই কিছু শুধুমাত্র জায়গা, যে হয়েছে হয়তো হবার জায়গাটি, মাপার জায়গাটি, পরিমাপক করার জায়গাটি ওই একান্ত তার। এখানে আমি যখনই মাপতে যাচ্ছি, তখন ঠাকুরের ওই নির্দেশনা বলে আমার সামনে এসে দাঁড়ানো দরকার। ঠাকুর সেই নির্দেশনা বলে আমার সামনে এসে দাঁড়িয়েছেন, এগিয়ে যাও কিন্তু নিজে দেখতে যেও না, কত দূর এগিয়েছে, তাহলে আবার কিছু করবে। অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ে। তাহলে অভিভূত হতে হবে কার জন্য? অভিভূত হতে হবে তার জন্য, অভিভূত হতে হবে ওই পরম পবিত্র সত্তার জন্য, যার প্রতি অভিভূত হলে, দৃষ্ট হলে, আহত হলে আমার স্খলন হয় না। আর প্রকৃতিতে যা কিছু আছে তার প্রতি যদি আমি অনুক্ত, অনুরক্ত ও অভিভূত হয়ে উঠি, তখন জানি আমার স্খলন হয়। আমি অর্থের জন্য অভিভূত, আমি লালসার জন্য অভিভূত, আমি সুশ্রী নারীর জন্য অভিভূত, আমি অনেক বই পড়ার জন্য অভিভূত, অনেক কিছুর জন্য যত কিছু আছে সবকিছুর জন্য যখন অভিভূত, তখন যেন আমি ডিটেল হয়ে যাবো। একমাত্র এই পরম পবিত্র ঈশ্বর সামনে যদি আমি যুক্ত থাকি, কেন তিনি পরম পবিত্র? অন্যটাও তো, বই পড়াও তো পবিত্র একটা জিনিস। আমি একজন সুন্দরকে সুন্দর বলছি, সুন্দরের প্রতি আমার আকর্ষণ বাড়ছে, ওখানে তো অপবিত্র কিছু নেই, কিন্তু তিনি পরম নয়। পরম নয় হচ্ছে যখন পরম হতো, পরম হলে আমি নিশ্চিত সক্রিয় সাথে থাকতাম। আর যখনই পরমের চিহ্ন, মানে পরমের ক্ষুদ্র অংশ হয়ে ওঠে, সেই পরমের ক্ষুদ্র অংশের সঙ্গে যখন আমি পরমকে প্রাপ্ত বা পরমকে অনুভবে, পরমকে অভিভূতির চিন্তনে, নিমগনে, নিয়োজনে, ঠিক আছে, অ্যাটাচমেন্টে, অ্যাফিয়ারেন্সে, এভরিওয়্যার, এভরি টার্ম অফ কন্ডিশন লাইফ, আমি যখন তাকে আসক্ত হয়েছি, সেই আসক্তিটা আমার জন্য ভুল। তখন আমার প্রার্থনা হয় না, তখন আমার নামাজ হয় না, তখন আমার পুজো হয় না, তখন আমার যাবতীয় যা যা পন্থাগুলো আমার জন্য দিয়ে দেওয়া হচ্ছে, সেই পরিপন্থাগুলো হয় না। ওই পবিত্রতায় যাওয়ার জন্য ঠাকুর আমাদেরকে ধীরে 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 পন্থাগুলো আমাদেরকে যুক্ত করে দেবে। ওই যজন জাত নিষ্ঠ থেকে সুশ্রেণী সাদাচার, এই পাঁচটা নীতি, পঞ্চনীতি যদি আমি জীবনে দেখতে পারি, তাহলে ওই পরম পবিত্রের কাছে ধীরে ধীরে ওকে দমন করতে পারবো। এবং যত ওকে দমন করবো, তত তার উৎস, তত তার উৎসমূল, তত তার উৎসমূলের পূর্ণতা আমার কাছে এসে ধরা দেবে। নচেত কিছু বাক্যের উচ্চারণ, কিছু শব্দের সমাহার, আর এই বিন্যাসের মধ্যে দিয়ে কিছু কথন হয়তো হয়ে উঠবে, কিন্তু পবিত্রতার পরম আস্বাদন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। তিনি পরম পবিত্র, কারণ তাঁর প্রতি আসক্তিতে জগতের অন্য প্রতিটি আসক্তির থেকে আমরা অবমুক্ত হতে পারি। বন্দে পুরুষোত্তম, বন্দে